জানো তো বন্ধুরা, একটা কথা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, জীবনে একমাত্র নাকি সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। আর আমাদের মেয়েদেরকে তো এই কথাটা বিয়ে দেওয়ার সময় বারবার করে বাড়ি থেকে মা বাবা যারা যারা থাকে বড়, ওরা কিন্তু বারবার করে এটাই বুঝিয়ে দেয়, সব কিছু মানিয়ে নিতে শেখো, তাহলে কিন্তু তুমি ভালো থাকবে। কিন্তু এই পর্যায়ে এসে দেখছি ব্যাপারটা ঠিকই, কিন্তু জীবন নিয়ে আমাকে অত কিছু মানিয়ে নিতে হয় না। আমাকে মানিয়ে নিতে হয়, আমাকে না, আমাদের সকলকে মানিয়ে নিতে হয় অসুখ বিসুখকে নিয়ে। সেই জিনিসটা যদি জীবনে একবার প্রবেশ করে, সে কিন্তু যাওয়ার নাম নেয় না। তো ও যতদিন ইচ্ছা থেকে যায়, আর ট্রিটমেন্টের ফলেও কিন্তু অনেক সময় অসুখ সারতেই চায় না। এটা নিজেদের জীবন দিয়ে আমরা আমাদের ফ্যামিলি কিন্তু ভালোভাবে উপলব্ধি করছি। আর তোমরা জানো, অনেকেই জানো অল্প স্বল্প, যেহেতু আমি ব্লগে তেমনভাবে কিছুই দেখাই না, ইচ্ছা করে না, আবারও বলছি, তাই জন্য কিন্তু তোমরা অনেকে জানো আর অনেকে জানো না। আর যেটা বলছিলাম, জীবনে মানিয়ে নিতে হয়, আর কিছু মানিয়ে নাও আর না নাও, এই অসুখ বিসুখকে কিন্তু মানিয়ে নিতেই হবে। আর এই সম্পর্কে কেন কথা বলছি, যারা জানো ব্যাপারটা তারা তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা কিন্তু ভীষণ প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি এই সময়টা। দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, কিছু কথা বলে নিয়েছি, ওটা তো অভ্যাসই, বলতে আসলে আর চুপ থাকি না, এমনই হচ্ছে ব্যাপার। আমি নিচের থেকে ফুল তুলে নিয়ে এসেছি, ওই যে নিচের ফুলগুলো দেখতেই পাচ্ছ। আর ওপরে এসেছিলাম একটা ফুল নিতে, সেটা কি জানো, ওই যে নীল ঘণ্টা যেটাকে বলে, ব্লু বেল, সেই ফুলগুলোই নিতে এসেছিলাম। নীলকণ্ঠ তো নিচের থেকে আনা হয়নি, এবার নীল ফুল একটা শিব ঠাকুরের মাথায় দেবে বলে আমি কিন্তু নিতে এসেছিলাম। যদিও আমার নিচে কিন্তু আকন্দ ফুল গাছও আছে, ওটা কিন্তু আমি লাগাইনি, জানো তো, এমনি এমনি করেই হয়ে গেছে। ওই হয়তো পাখিরা মুখে করে দানা এনে আমাদের ওই সামনেটায় ফেলে রেখেছে, তাই জন্য হয়েও গেছে। একটা সাদা হয়েছে আর একটা হচ্ছে গিয়ে ওই যে ব্লু কালার টাইপের একটা আছে না, ওই কালারের হয়েছে। আর এই টবটা থেকে কিছুতেই জল যেতে চায় না, একে কিন্তু জল ফেলতে হয়, যেভাবে দেখলে আমি ফেলছি। আর সারাটা ছাদ কিন্তু আমার একদম ফুল গাছে ভর্তি হয়ে গেছে। এইভাবে ফুল গাছ রাখলে খুবই প্রবলেম হয়, কারণ আমাদের ছাদটাকে আমি এখানে ব্যবহার করতে পারি না, জামাকাপড় মেলার অসুবিধা হয়। তারপরে সব থেকে বেশি প্রবলেম হয় পাইপে করে জল দিতে, কারণ এই মাথা থেকে ও মাথায় যাওয়ার সময় ওই টবগুলোর গায়ের মধ্যে বেঁধে যায়, তখনই সমস্যা হয়। আর একটা কথা বলে রাখি, হয়তো কথা বলতে বলতে অনেকটা দূর চলেও এসেছি, তাও এই পর্যন্ত হয়তো কেউ না কেউ আছো। আমি জানি আমার কিছু বন্ধু পুরো ভিডিও দেখে তারপরেই যায়, আর যারা অল্প দেখে যাও বা চলে গেছো জানি না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, কালকে থেকে হয়তো আমার ব্লগ নাও দেখতে পারো, তাও বলি, আমার ভিডিওতে ক্লিক করো না প্লিজ। যদি ক্লিক করে থাকো তাহলে খুব যে বড় ভিডিও দিই তা নয়, কিন্তু ভিডিওটা পুরো দেখে তারপরে যদি যাও তাহলেই ক্লিক করো, না হলে দরকার নেই। ভিউজের কথা আমি মাথাতেও আনি না, কারণ ও যা ভিউজ 50-60 জন দেখে আমার ভিডিও, তার থেকে তো আর বেশি জন দেখে না। হ্যাঁ, কিছু কিছু বন্ধু আগে আগে এসে দেখে, আর কিছু কিছু বন্ধুর কাছে গেলে তারপরে ওদের মনে পড়ে, তারপরে আসে। এটা শুধুমাত্র ওইসব বন্ধুদের উদ্দেশ্যেই বলছি না, ওটা আমার ক্ষেত্রেও হয়। এমন কিছু ভিডিও আছে যে উনি দেখছে তারপরেই মনে পড়ে, বাবা আমার তো যাওয়া হয়নি, সে ব্যাপারটা অনেকের কাছে হয়ে থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলছি না, আমি বলছি তোমরা যারা ভিডিও দেখতে আসো তারা অযথা ভিডিওতে ক্লিক করবে না। ওটা শুধুমাত্র আমার ভিডিও নয়, আমার বন্ধুবান্ধবের ভিডিওর উদ্দেশ্যেও বলছি। ওদের ভিডিওতে গিয়েও রিচ ডাউন করো না, আর আমার ভিডিওতেও এসো না। হাত জোর করে বলছি, হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু সত্যি আমি তোমাদের কাছে বলছি, এভাবে কারোর ভিডিও দেখো না, দরকার নেই। দেখো, আমরা লোকের ভিডিও, বন্ধুদের ভিডিও দেখতে চাই কেন? বন্ধুর ভালো হবে তাই জন্য তো। কিন্তু আমি যেইভাবে তোমাদেরকে দেখতে বারণ করেছি ওইভাবে দেখো না, তাহলে আর আমাদের বন্ধুদের খারাপও হবে না, আর যদি পুরো ভিডিও দেখো তাহলে ভালোই হবে, আর কিছু না। তো যাই হোক, জানি না কতটুকু বোঝাতে পারলাম আর কি করলাম। আর দেখো না, আমি কিন্তু
বাজার করতে গেছিলাম। হ্যাঁ, আজকাল আমাকে যেতে হয় মাঝে সাঝে। আর এই যে জিনিসটা রান্না করছি ওটা আনতে স্পেশালি যেতে হয় আমার ছেলেটার জন্য, যেহেতু ও মাছ খায় না। আর আজকাল দেখছি যে ভীষণ প্রবলেমে কিন্তু আমি পড়তে চলেছি, কারণ আজকাল দেখছি উনি ডিমও খেতে চাইছেন না। তাহলে কি বিপদে পড়ে গেছি বলো তো, এটা খায় না ওটা খায় না, আমি করবোটা কি? তো অনেকেরই রান্নার চ্যানেল আছে, কিন্তু ওখানে গিয়ে না শুনে ওয়াচ দেওয়ার মতো পরিস্থিতিটা আমাদের বাড়ির মধ্যে এখন নেই। কারণ কি, আমি জানি শুনে বা দেখে ওয়াচ দিলে তাদের ভিডিওতে, যেমন যার ভিডিও দেখি না কেন, তাদের কিন্তু নিজেরও একটু ভালো লাগে যে আমার ভিডিওটা শুনছে বা দেখছে। সেটা আমি নিজেকে দিয়ে উপলব্ধি করি, তাই জন্য বলি। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না আমাদের বাড়িতে, ওই মানে জোরে সাউন্ড দিয়ে যে আমি কাজ করব সেই কোনো উপায় পাই না। আর দেখো আমি কোথায় গেছিলাম জানো? আমি গেছিলাম ওই বাবুর বন্ধুর বাড়িতে। ওখানে ওদের ছাদ থেকে লেবু দিল ওর মা, আর আমি কিন্তু মানি প্ল্যান্ট আনার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও আমি নিয়ে এসেছি। এই যে এই কাণ্ডগুলো করি, তাতে করে গাছের সংখ্যা হয়ে যায় বেশি আর যত্নের পরিমাণ হয়ে যায় কম। তখনই কিন্তু গাছগুলো বাড়িতে যখন অতিথিকে নিয়ে এসেছি তখন তো আর অনাদরে রাখলে হয় না, তাই না? তো ওর জন্য তো একটা সিট ব্যবস্থা করতেই হয়, তাই তো? তাই জন্য সিটের আর কি ব্যবস্থা করব, এই যে আমার বাবু এই বোতলটাকে একদিন রং করেছিল, তো তার মধ্যে করেই কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি মানি প্ল্যান্ট। আসলে কি জানো তো, দোষটা আমারও না। যেদিক দিয়ে আমি আসি না, মানে যেই বাড়িতে গেছিলাম ওই বাড়ির রাস্তাটার কথা বলছি, যেই দিক দিয়ে আসি একটা পুকুর টাইপের আছে, পুরো মনে হয় শাকের মতো বিছিয়ে আছে মানি প্ল্যান্ট। তো আমি আর কি করব বলো, আমার দেখলেই মনে হয় যেন বাড়ি নিয়ে যাই। তাই জন্য কিন্তু আমি নিয়ে চলে আসি। ওটা আমার দোষ না। যারা একটু গাছগাছালি লাগাতে পছন্দ করে তাদের প্রত্যেকেরই ওই একটাই দোষ। আমি বাড়িতে এসে এগুলোকে ব্যবস্থা করে দিয়ে দিই। এইগুলোকে ভালো করে যত্ন করে ধুলাম তোমাদের সামনেই। ধুয়ে এবারে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অনেক রকমেরই নাকি মানি প্ল্যান্ট আছে, কিন্তু যেই ঝোপটা থেকে আমি এগুলো এনেছি ওখানে শুধুমাত্র এমনই, মানে হলুদ আর সবুজের একটা কম্বিনেশন দিয়ে এই পাতাটা তৈরি। এক একটা আবার পুরো সবুজ দিয়েও আছে। তোমরা বলো তো কোনটা ভালো কোনটা খারাপ, কিছুই তো জানি না। পাতা গাছ এগুলো তো আর খারাপ হয় না, এগুলো বলতেই ভালো। আর এই যে হয়া গাছটা দেখতে পাচ্ছ পাশে, এই হয়া গাছটা আমাকে এনে দিয়েছিল আমি তো অনেক দিন আগে। তো ওই একটা গাছ থেকে আমি না অনেকগুলো গাছ করেছি। হয়া কিন্তু এমন মাটিতে দিতে নেই, হয়া দিতে হয়, যেটা আমি শুনেছি, হয়া দিতে হয় নাকি ওই ছোবড়া, নারকেলের ছোবড়া টোবড়ার মধ্যে খুব ভালো হয়। তারপরে কিছু জামাকাপড় ছিল, ওইগুলো কিন্তু আমি মেলতে ছাদে চলে এসেছি। ও মা, এসেই দেখি কি সুন্দর দৃশ্য। আর কোথায় যাই, এখানেই বসে থাকি যেন। বসে থাকি বললেই তো আর বসে থাকা নয়, ছাদে প্রচুর তাপ। আর যখনই তাপ দেয় তখনই আকাশটা যেন এমন হয়ে যায়। আমি জানো তোমাদের সাথে শেয়ার করি আমি কি করেছি। আমি একটা সানগ্লাভস পরে এসে তারপরে কিন্তু আমি ওই ভিডিওটা করেছি। আকাশের দিকে তাকাতে পারছিলাম না, এতটা তাপ। তো যাই হোক, এখন ভাবছি আর হাসি পাচ্ছে। আকাশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আমি অল্পতেই খুশি। এই যে দেখো না, আকাশ দেখে মনে হয় যেন কোথায় ভেসে চলেছি। থাক, অত কবি ভাব হয়ে কাজ নেই। চলো, ব্লগ শেষ হওয়ার তো সময় হয়ে এসেছে, তাই না? আকাশ দেখাতে ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করে থাকি। আকাশ এখন ফুল আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো আকার ধারণ করেছে। মানে ছোট্ট ছোট্ট বাচ্চা আর ফুল যেমন সবাই ভালোবাসে, তেমনি কিন্তু আকাশের এমন মনোরম প্রকৃতি দেখতে হয়তো এমন কেউ নেই যে তাদের খারাপ লাগে, তাই না? তো চলো, আকাশ বাতাস অনেক কিছুই তো হলো, তাই না? তো দেখতে দেখতে কিন্তু আমি এবার পৌঁছে যাব আমার ঘরে বলতে নিচে। তো নিচে তো এলাম, নিচে এসে দেখছিলাম যে আমার জন্য এই জিনিসগুলো ওয়েট করছে। তো এগুলোকে তো ভালো করে ধুয়ে টুয়ে রাখতে হবে, তাই না? আর সবজি যেহেতু এখন সব কিছু ধুয়েই রাখি, এখন বলতে হয়েছে 2-3 বছর, আর তাই জন্য এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর যদি জল থাকে একটু শুকিয়ে নিই, ভালো করে শুকিয়ে নিই বলতে একটুখানি ওই ঝুড়ির মধ্যে দিলেই জলগুলো ঝরে যায়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অবশ্যই আগামীকাল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো। টাটা।